গোলামের পুত, তুই আমার নানিরে ধন্যবাদ দিলে কে? আমি শুধু নাম মাত্র স্বাস্থ্যমন্ত্রী, বাইরে কোনো শান্তি নাই। এই অশান্তির কারণে আমি আমার স্বাস্থ্য খেয়াল রাখতে পারি না, দেশে খেয়াল রাখবো। না 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 বউ, আমার মাফ করে দেও, আমি কিছু কইছি না, আমার মাফ করে দেও। তোরা কি কারেন্ট টারেন্ট দিতে না? আমি কি সংসদ শুরু করতাম না? সংসদ সদস্যরা বইয়া রইছে, লাইন আইছে, ভলিউমটা একটু বাড়ায় দে, সংসদ শুরু করি। ঠিক আছে। এই জাতীয় সংসদ প্রথম অধিবেশনে আমরা অনেকে আইছি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন আসন থেকে। এনে উপস্থিত ব্যক্তিগণ মাঝে অনেকে আছে তেলবাস, চিতার, বাটপার, বুচ্চুর, তবু আমি হেরালে নিয়ে আজকে সংসদ শুরু করতেছি। প্রথমে বক্তব্য লয়ে আছে ময়মনসিংহ 3 আসনের তেলবাস তেলমন্ত্রী, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ দেই মাননীয় স্পিকারকে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। তবে আমি আরো খুশি হতাম যদি আমাকে আরো 2 মিনিট বেশি দেওয়া হতো। মাননীয় সংসদ সদস্য, আপনি হয়তো বুঝলে গেছেন গা যে সংসদে দেখা দেখা পড়ার নিয়ম নাই। পরের বার সংসদে আইলে বাড়িতে মুখস্থ করে আইবেন। আচ্ছা যাই হোক মাননীয় স্পিকার, আপনার মুখ থেকে তেলমন্ত্রী শোনার পরে আমি অনেক গর্বিত, আর আমার গর্বে আপনি গর্ভবতী। মাননীয় স্পিকার, আমাদের দেশে এত তেল বাস থাকা সত্ত্বেও আমাদের দেশে এত তেলের সংকট কেন? ওয়াই, কেন? মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, গাড়িতে যেটুকু তেল আছে এগুলো পাম্পে যাইতে যেতেই শেষ, আবার পাম্পে যেটুকু তেল নেই সেগুলো বাড়িতে আইতে যেতেই শেষ। মাননীয় সংসদ সদস্য, আপনি উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। আপনার কথা অনেক গুরুত্বপূর্ণ আছেন, এটা পরে আলোচনা করে হইব। সংসদ সদস্য, আপনার সময় শেষ, আপনি বসেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ময়মনসিংহ 1 আসনের ভোট চুরি করে পাস করা বিদ্যুৎ মন্ত্রী, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ দেই মাননীয় স্পিকার আপনার নানিরে আমারে সুন্দর সুযোগ দেওয়ার লাগিয়া। গোলামের পুত, তুই আমার নানিরে ধন্যবাদ দিলে কে? দেন মাননীয় স্পিকার, আমনের নানি যদি জন্ম না নিত তাহলে আইনের মা জন্ম নিতার লই না, আর আমনের মা জন্ম না নিলে আমনেরও জন্ম হইলই না। তাহলে ধন্যবাদ দেওয়া দরকার কারে? আমনের নানিরে। এর লাগি আমনের নানিরে ধন্যবাদ দিছি। समझ गया। মাননীয় স্পিকার, আমি ময়মনসিংহ 1 আসনের বিদ্যুৎ মন্ত্রী। আমি বিদ্যুৎ মন্ত্রী হওয়া সত্ত্বেও আমার দেশে কারেন্ট নাই, আড্ডে গেলেও কারেন্ট নাই, মুততে গেলেও কারেন্ট নাই, খাইতে গেলেও কারেন্ট নাই। মাঝে মাঝে তো আমার মনে হয় কারেন্ট যায় না, মাঝে মধ্যে অল্প অল্প আয়ে। মাননীয় স্পিকার, আমি আরো কইতে চাই, আমার আগের সংসদ সদস্য তেলমন্ত্রী কয়ে গেছে দেশে নাকি তেলের সংকট, কিন্তু না, এই কারেন্টের অভাবে আমরা শরীরে কোনো তেলেরই অভাব নাই, খালি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। মাননীয় সংসদ সদস্য, আপনার কথা আমার মনে ধরছে, মনে গাইতে গেছে গা। আপনার সময় শেষ, আপনি বসেন। আমাদের সংসদের সময় স্বল্পতার কারণে আমি ময়মনসিংহ 2 আসনের চিতারবাস স্বাস্থ্যমন্ত্রীকে 1 মিনিট সময় দিলাম। আপনি আপনার বক্তব্য শুরু করেন। হ্যালো হ্যালো, মাইক চেক। মাননীয় স্পিকার, আপনার উদারতা দেখে আমি খুবই শিহরিত এবং আনন্দিত। আপনি সবাই দিলেন 2 মিনিট, আমার দিলেন 60 সেকেন্ড। এটা আপনার কেমন ব্যবহার? আমরা সংসদ আইছিলাম বৈষম্যহীন একটা সংসদ করতে, কিন্তু এই নয় দেখি কি আপনি নিজেই বৈষম্য শুরু করছেন। এই সংসদে এখন শান্তি নাই। শান্তি নাই মানে? আপনি না স্বাস্থ্যমন্ত্রী? মাননীয় স্পিকার, আমি এটাই কইতেছিলাম, আমি নাকি স্বাস্থ্যমন্ত্রী। আমি শুধু নাম মাত্র স্বাস্থ্যমন্ত্রী, বাইরে কোনো শান্তি নাই। এই অশান্তির কারণে আমি আমার স্বাস্থ্য খেয়াল রাখতে পারি না, দেশে খেয়াল রাখবাম। বাড়িতে বউ আমার দেয়া কাপড় ধোয়ায়, থালা বাসন মাজায়, রান্না বান্না করায়, বাড়িতে কোনো শান্তি নাই। আমি এটার কঠিন তো বিচার চাই, মাই লর্ড। হেট গোলামের পুত, এটা সংসদ না আদালত যে তুই বিচার চাস? টুকু মাননীয় স্পিকার। আচ্ছা যাই হোক, আমি এটা নতুন আইন চাই। এই তোর নতুন এর গোষ্ঠী কিলাই, ওই যে দেখ তোর বউ হইতাছে। আমি কিছু করি না, আমি কিছু করি না, সব ভালো কইছে। কিছু নাই, বাচ্চা গেছি। হেট বেড়া, তুই বউয়ের লেগে ধরাস? তোর তো মন্ত্রী হওয়ার যোগ্যতাই নাই। আমারে দেখ, আমি যা কই বউ তাই করে। আমি যদি বউরে কই বইতে বইয়া পরে উঠতে কইলে উদে। মাননীয় স্পিকার, আপনি পিছনে দেখুন, আপনার বউ দাঁড়া রয়েছে। না 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 বউ, আমার মাফ করে দেও, আমি কিছু কইছি না, আমার মাফ করে দেও। হ্যাঁ, এতদিন সংসদ সদস্য করে ভুলভাল সে তোমার এই হইছে। তুমি যে অ্যাক্টিং করো গোলামের পুত, সেই হইছে।